السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। একটু আস্তে কথা বলবো আজকে, গলায় একটু সমস্যা হচ্ছে আর কাশও আছে। সব কিছু মিলিয়ে হয়তো আস্তে কথা বললে কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। তো সাউন্ডটা তো যাচ্ছে আপনাদের সবার কাছে। জি, আলহামদুলিল্লাহ। আমরা শাবান মাসে অবস্থান করছি, রমাদান মাসের অপেক্ষায় আছে। আশা করছি টাইম হলেই রমাদান আমাদের সামনে চলে আসবে, কিন্তু একটা প্রস্তুতি তো প্রয়োজন এবং একটা পরিকল্পনাও প্রয়োজন। দুটো জিনিস, প্রস্তুতি এবং পরিকল্পনা। এটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান বিষয়ক বেশ লম্বা আলোচনা করেছেন, 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত বেশ কিছু মাসালাও আলোচনা করেছেন। রমাদানের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন এবং রমাদান মাস আসলেই যে সিয়াম রাখতেই হবে সেটাও বলেছেন। 183 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরও ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে এই আয়াতে বেশ কয়েকটা ইনফরমেশন আছে। প্রথম হলো সিয়াম রাখা কি ফরজ। কে ফরজ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এই সিয়ামটা এই উম্মার উপর ফরজ করা হয়েছে। আগের জাতিগুলোর উপর ফরজ ছিল কি না? ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলছেন যেমন আগের জাতির মধ্যে আছে ইহুদি, নাসারা কিংবা আর অন্যান্য বিভিন্ন জাতি। ইহুদিদের সিয়াম ছিল, তারা রাত্রে শুরু করতো আবার রাত্রে ভাঙতো। রাত্রে শুরু করতো, রাত্রে ভাঙতো। মানে ইহুদিদের উপর আল্লাহর হুকুমগুলো একটু কঠিনই ছিল নানা কারণে। তারা ইফতার করতো রাত্রে, আবার ঘুমিয়ে পড়লে তাদের সিয়াম শুরু হয়ে যেত। ওই যে সাহারি ছিল না, সাহারি বা সাহুর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার জন্য দিয়েছেন। আবার তাড়াতাড়ি ইফতার করা সূর্যাস্তের সাথে সাথে, এটাও মুসলিম উম্মার জন্য আল্লাহর একটা উপহার, নেয়ামত। ফলে আমাদের সময়টাও কমে গেল, লম্বা টাইম পেলাম আমরা, ইচ্ছে করলে সারা রাত খেতে পারেন। তার মানে হচ্ছে আগের জাতিগুলোর উপরও সিয়াম ছিল। অন্যান্য অনেক ধর্ম সিয়াম পালন করে, তারা কেউ এটাকে উপবাস ব্রত নাম দেয়, তাই না? কারো কারো কাছে এটার নাম হলো অটোফেজি। হ্যাঁ, মানে উপবাস থাকার মধ্য দিয়ে শরীরে রক্ত সঞ্চালন বাড়ানো, শরীরের যে টক্সিকগুলো আছে এগুলো দূর করা। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে এমন সুন্দর প্রোগ্রাম দিয়েছেন, যে প্রোগ্রামটা আপনি বুঝেন আর না বুঝেন, বাস্তবায়ন করলেই শরীরও ভালো, মনও ভালো, আবার আল্লাহর পক্ষ থেকে বিশাল সওয়াব এবং পুরস্কার, বাবুর রায়্যান, জান্নাত ইত্যাদি নানা ধরনের পুরস্কার। আসলে আমাদের ইসলামের সকল কর্মসূচি এমনটা, যেটাই করবেন সেটাই খুব ভালো ধরনের ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। সালাতটাও কিন্তু খুব বড় ধরনের বিনিয়োগ আমাদের। আল্লাহ যে কাজগুলোকে খুবই ভালোবাসেন তার মধ্যে একটা হলো সালাত। আরেকটা কাজ খুব ভালোবাসেন, সেটা হলো সিয়াম। প্রত্যেকটা কাজই আল্লাহর খুব পছন্দ যদি আল্লাহর জন্য করেন। আবার এক একটার বৈশিষ্ট্য এক এক রকম।
সালাতের জায়গাটা হচ্ছে শাহাদাতের পর। আপনি যখনই ঈমান আনবেন সাথে সাথে সিয়াম রাখবেন, এটা আল্লাহ নির্দেশ দেয় নাই, কিন্তু সাথে সাথে সালাত পড়তে হবে। তাইলে বোঝা গেল সালাতের গুরুত্ব অনেক বেশি। আর সালাত তরক করাটা কি? কুফরি। সালাত তরক করাটা কুফরি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত তরক করতে থাকেন, তার মানে তিনি কুফরিতে সম্পৃক্ত হলেন। এদিক থেকে বোঝা যায় যে সালাত পড়াটা আমাদের মুসলিম জীবনে অতীব গুরুত্বপূর্ণ। সালাতটা আমরা আদায় করি, পড়ি, যেটাই বলি, অনেকে এগুলো নিয়ে আবার তর্ক করে। সালাত কি পড়েন তো কোরআন বই, সালাত কেমনে পড়েন? তারা মনে করে পড়া বলতে এই যে মানে মুখ দিয়ে যেটা পড়ে এটাই বোঝায় না। পড়ার অনেকগুলো বিষয় আছে। একজন আরেকজনের মনও পড়তে পারে। মন, এই যে মন পড়া মানে মন জানা। অতএব পড়া মানে একটা তর্জমা কেন করছেন? আরবিতেও দেখবেন একটা শব্দের অনেক তর্জমা, বাংলাতেও আছে। হ্যাঁ, তাহলে সালাত পড়া এই কথাটা ভুল নয়। আবার কোরআন পড়া আর সালাত পড়া কি একরকম? না, বই পড়া আলাদা। কোরআনটা হলো তেলাওয়াত, কোরআন যদি পড়েন এটা হলো তেলাওয়াত, বই পড়া কি তেলাওয়াত? যাই হোক, তাহলে এটা হলো সালাতের বিশেষ বৈশিষ্ট্য। আর অনেকগুলো ইবাদত আছে, তার মধ্যে যেমন কোরআন তেলাওয়াত করা, তারপর যাকাত দেওয়া, মানুষের উপকার করা, এরকম কোরবানি করা, হজ করা, উমরা করা, সকাল সন্ধ্যার আজকার পড়া ইবাদত না? ইবাদত। তা অনেকগুলো ইবাদত আছে, সবগুলোই আমরা দেখতে পাচ্ছি করা। একটা ইবাদত হচ্ছে না করা, সেটা কোনটা বলেন তো? একটা ইবাদত হচ্ছে কিছু না করা। সিয়াম, সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, এমসাক। সিয়াম মানে হচ্ছে এমসাক। তাহলে সিয়ামের সংজ্ঞা দেখেন, সব কিছু না করা, না খাওয়া, না পান করা, স্বামী স্ত্রীর মেলামেশা না করা, এটা তো হলো সিয়ামের বাহ্যিক রূপ। আর সিয়ামের অন্তর্নিহিত জিনিস যদি বলি তাহলে মিথ্যা কথা না বলা, হারাম কাজ না করা, অন্যায় না করা, ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া। এইভাবে আপনি দেখেন নায়ের পাল্লা এইসব। এখানে কোনো কিছু দেখবেন না যে করাকে সিয়াম বলে, করাকে সিয়াম বলে না। আপনি এই কাজটা করবেন তাহলে সেটা সিয়াম হবে না। সিয়াম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন সে সব কিছুকে বর্জন করা, সেগুলো না করা। সিয়ামের একটা হচ্ছে বাহ্যিক রূপ আর একটা হলো অন্তর্নিহিত রূপ। বাহ্যিক রূপটা তো বললাম, সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাদ্য, পানীয় এবং স্বামী স্ত্রী মেলামেশা বর্জন করা, মানে এগুলো না করা। আর অন্তর্নিহিতটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা কিছু নিষেধ করেছেন সবগুলোকে সর্বতোভাবে বর্জন করা। তাহলে সিয়াম, এই যে না করাটা এখানে আমাদের সামনে আসছে, এই কারণে সিয়ামের গুরুত্ব। সিয়াম আর সব ইবাদত থেকে এক্সেপশনাল, আলাদা। আমরা আজকের খুতবায় ওইটা নিয়ে আলোচনা করেছি, বাট যেহেতু এখন সিয়াম আমাদের সামনে, আর আপনাদের সাথে তো আমি অনেক দিন পরে প্রথম কথা বলছি, অতএব এই একই বিষয়ে আমি মনে করি আপনাদের সাথে কথা শেয়ার করতে পারি। এই যে আমরা বললাম এই যে না করা, না খাওয়া, না খাওয়া কি দেখা যায়? কোনটা দেখা যায়? খাওয়া দেখা যায় নাকি না খাওয়াটা দেখা যায়? না, না খাওয়াটা দেখা যায় না, খাওয়াটা দেখা যায়। না পান করাটা দেখা যায় না, পান করাটা দেখা যায়। আপনি যদি এক গ্লাস পানি খান অথবা দুধ পান করেন, দেখবো না আমরা? দেখব। যাই পান করেন না কেন কেউ না কেউ দেখবে। কিন্তু আমরা এখন এখানে কেউ কিছু খাচ্ছিও না, পান করছি না, কিন্তু দেখা যায়? এটা দেখা যায় না। অতএব এটাই হচ্ছে মজার ব্যাপার, সিয়ামের কোনো কিছুই দেখা যায় না।
অতএব আপনি যে একদম সঠিকভাবে সিয়াম রেখেছেন এটা জানার কোনো উপায় আমাদের কারো নাই, কিন্তু একজন জানেন। কে? আল্লাহ। যাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আমার আপনার কারো নাই, তিনি কিন্তু জানেন আমরা সত্যিকার সিয়াম রেখেছি কি না। আমি যে খাই নাই এটা সারা পৃথিবীর আর কেউ জানতে পারবে না, জানবেন আল্লাহ। আমি মিথ্যা কথা বলি নাই, অন্যায় করি নাই, দুর্নীতি করি নাই, কোনো পাপ কাজে গোপনে কিংবা প্রকাশ্যে লিপ্ত হই নাই, এটাও সারা পৃথিবীর সবাই জানবে না, জানবে শুধু আল্লাহ। এই জন্যই সিয়াম হচ্ছে একটা এক্সক্লুসিভ ইবাদা, যেটা আল্লাহ ছাড়া আর কারো কাছেই প্রমাণিত না। এই যে দেখবেন যে অনেক মানুষ বাসায় খাইয়া আইসা বলে ইফতারের সময় সবার আগে বসে, তাই না? দেখবেন যে এমনভাবে ইফতার করে মনে হয় যেন সে সবচেয়ে ভালো সিয়াম রেখেছে, কিন্তু আসলে গোপনে দেখা যায় যে সে সিয়াম রাখে নাই। কিন্তু এটা বোঝার কোনো উপায় আমাদের নাই, এটা বুঝেন আল্লাহ। এই জন্যই সিয়ামটা আল্লাহর জন্য খাস একটা আমল। আল্লাহ নিজেও বলেছেন এই সিয়ামটা স্পেশালি আমার জন্য রাখা হয়েছে। আল্লাহ ছাড়া যেহেতু কেউ জানে না আসলেই সিয়াম রাখা হয়েছে কি রাখা হয়নি, এই জন্য আল্লাহ বলছেন আসিয়ামু লি, আসিয়ামু লি, সিয়াম আমার জন্য। কে বলেছেন? আল্লাহ। এটা হাদিসে কুদসির ভাষা। আসিয়ামু লি ওয়া আনা আজজি বি, আমি এর পুরস্কার দিব। কে পুরস্কার দিবেন? আল্লাহ। সিয়াম আল্লাহর জন্যই রাখা হয়, মানে আল্লাহর ভয়। কে যদি সত্যিকার সিয়াম রাখে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। কাকে খুশি করার জন্যে? কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আনা আজজি বি, আমি তার পুরস্কার দেব। এটা স্পেশাল পুরস্কার। দেখেন সালাত কিন্তু মানে সার্বিক বিবেচনায় সিয়ামের চেয়ে গুরুত্বপূর্ণ। সিয়াম বছরে মাত্র 1 মাস, এরপরে যদি সিয়াম রাখেন এগুলো নফল, কিন্তু সালাত প্রতিদিন 5 ওয়াক্ত কি ফরজ। তাইলে সালাতের অ্যাপ্লিকেশনটা বড় বেশি, গুরুত্ব বেশি। সিয়াম তরক করা কবিরা গুনাহ, কিন্তু সালাত তরক করা কুফরি। এরপরেও সালাতের এত স্পেশাল পুরস্কার না যেটা সিয়ামের স্পেশাল পুরস্কার। অতএব সিয়ামকে আমরা ছোট্ট করাটা ঠিক না। যেটা রমাদান মাসে সিয়ামের উদ্দেশ্য হলো ভালো ইফতার খাওয়া, নাকি? হ্যাঁ, আর খুব পেট পুরে সাহারি খাওয়া। আমাদের সবাই কিন্তু সেটাই মনে করে। সিয়াম আসলে দেখবেন সবাই খুশি হয়, খুব মজার মজার ইফতার খেতে পারবো। ইফতার খাওয়ার জন্য সিয়াম। সিয়ামের উদ্দেশ্যগুলো আপনি যে সিয়ামের প্রস্তুতি নেবেন, তাহলে সিয়ামের একটা পরিচিতি দরকার। এই জন্য এই কথাগুলো বলছি। সিয়ামের যে লক্ষ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেটাও আমাদের একটু জানা দরকার। তা নাহলে ওই লক্ষ্য বাস্তবায়নের কোনো প্ল্যান আপনার থাকবে না। ফলে সিয়ামটা বাহ্যিক উপবাস ব্রত হিসাবেই পরিপালিত হবে, এরপর এটা আর কোনো কাজে আসবে না। সিয়ামের লক্ষ্যগুলো আমি একটু সংক্ষেপ করি, যেহেতু আমরা এসার আগে শেষ করবো ইনশাল্লাহ। সিয়ামের 1 নম্বর লক্ষ্য হচ্ছে ঈমানের পরিপূর্ণতা। 2 নম্বর লক্ষ্য হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা এবং ইখলাস পরিপূর্ণভাবে ধারণ করা। নিয়তের পরিশুদ্ধতা, যেহেতু নিয়ত আর ইখলাসের সাথে একদম খুব মানে অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। আপনার নিয়তে গলত হলে ইখলাস ঠিক থাকে না, ইখলাস নষ্ট হয়ে যায়, তাই না? অতএব নিয়তের 2য় লক্ষ্য হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা এবং পরিপূর্ণ ইখলাস অর্জন। 3 নম্বর হচ্ছে তাকওয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের প্রধানতম উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছেন, তাকওয়া। 4 নম্বর হচ্ছে আখলাক, আখলাকটাকে পুনর্গঠন করা। এখন তো দুনিয়াদারির সাথে চলতে গেলে দেখবেন আখলাক ভেঙে চৌচির হয়ে যায় কি না? আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাদেরকে ভালো রাখো, যে কোনো হারাম কাজ থেকে উদ্ধার করো। এখন সরকারি কোনো অফিসে গেলে বলে যে ভাই ঘুষ তো দিতে হবে, বলে কি না? বলেন। এখনো বলে না
অন্যভাবে বলে হাদিয়া দেন, নাস্তার টাকা দেন, কিন্তু আমার মনে হয় খুব অচিরেই সময় হয়ে যাবে যখন মানুষ সরাসরি ঘুষ কথাটা উল্লেখ করবে। সুদ এখন তো মানুষ উল্লেখ করে না? ব্যাংকগুলো তো স্পষ্ট, কনভেনশনাল ব্যাংকগুলো সরাসরি বলে সুদ। আপনি যখন লোন নেবেন তখন সুদে লোন নিতে হয় না? আবার আপনি যখন টাকা রাখবেন আপনাকে সুদ দেয় 8%, 9% বা এরকম যাই হোক। তাহলে সুদটাও কিন্তু ডালভাত হয়ে গেছে। এইভাবে আরও অন্য অনেকগুলো পাপ দেখেন আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে, আমাদের আখলাকটা ভেঙে চৌচির হয়ে গেছে। বিশেষ করে অর্থনৈতিক কেলেঙ্কারিটা সব ধরনের মানুষের কাছে এখন আর পাপ বলে মনে হয় না। যে বেটা ভেজাল মিশায় মনে করে এটাই আমার লাভ, ভেজালটাই তো তার লাভ, তাই না? দেখবেন যে আজকে ব্যবসায়ীদের মূল লাভ হচ্ছে ভেজালের মধ্যে। জেনুইন জিনিসে সে লাভ করে না, সে লাভ করে ভেজাল দিয়ে। দুধের মধ্যে ভেজাল মিশালে অতিরিক্ত পানি যা মিশায় ওটা তো দুধের দামে বিক্রি করে, ওইটাই লাভ। অনেক ধরনের কৌশল মানুষ অবলম্বন করে যার মধ্যে অন্যায় চাতুরতা থাকে, চালাকি থাকে, এবং এগুলো দিয়েই তারা আজকে 2 পয়সা কামাচ্ছে। এগুলো যে দুর্নীতি, এগুলো যে ইসলাম সমর্থন করে না, এটা মানুষ এখন ভুলেই গেছে। তো রমজান আসছে আমাদেরকে এই সমস্ত ভুল বিভ্রান্তি থেকে মুক্ত করার জন্যে, সুন্দর একটা আখলাক দেওয়ার জন্য। ছোট সময় দেখছি কোনো মানুষ যদি, এমনকি মুরব্বীদেরকেও, একটা ভুল কাজ করলে তার মধ্যে অনুশোচনায় এত খারাপ লাগতো, ওই দিন ঘুম আসতো না। এমনকি কোনো মানুষ, তখন শুনেছি গল্প এরকম, পিয়ন যদি 5 টাকা ঘুষ খাইতো, হয়তো কোনো কারণে খেয়েছে, লোভে অথবা প্রয়োজনে, কিন্তু ওই রাত্রে তার আর ঘুম আসতো না। মানুষের মধ্যে আখলাক ছিল, শয়তানের প্ররোচনায় তারা খারাপ কাজ করত, কিন্তু তারা অনুতপ্ত হতো। আজকে অনুতাপ নাই। যাই হোক, তাহলে রমাদান আমাদের যে আখলাকটা নষ্ট হয়ে গেছে, দুনিয়াদারির পিছনে ছুটতে ছুটতে, চাকরি করতে কিংবা আমাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, যাই বলেন না কেন, প্রশাসন, সব জায়গায় যে অন্যায় জুলুমগুলো হচ্ছে, এগুলো থেকে মুক্ত করার জন্য রমাদানের আরও অনেকগুলো শিক্ষা আছে। যেমন অনেকগুলো সুন্দর সুন্দর গুণ রমাদান আমাদেরকে শেখায়। এর মধ্যে একটা হলো সবর করা। প্রত্যেকটা কাজে আপনি সবর করছেন, ধৈর্য ধরতেছেন। ইফতারের টাইমের আগে কিন্তু খাচ্ছেন না, খিদা লাগলেও খাচ্ছেন না। কত কিছু ইচ্ছা করে, সবগুলোকে আপনি সংযত করছেন, এটা হলো সবর। রাত্রে দাঁড়াতে কষ্ট হয় কিনা বলেন, কিয়ামুল লাইলে কষ্ট হয়। দেখেন সেখানেও কিন্তু, তাহলে কোন আশায় 2 ঘন্টা 2.5 ঘন্টায় মানুষ কষ্ট করে আল্লাহর কাছে রিওয়ার্ড এবং সওয়াব পাওয়ার আশা। তাহলে এখানেও সবর আমরা দেখতে পাচ্ছি। রমাদান আমাদেরকে একটা ঐক্য শেখায়। কি ঐক্য? সারা বিশ্বের সব মুসলিম একই রমাদানে সিয়াম রাখে না, এটা কিন্তু একটা বাহ্যিক ঐক্য। এটা পৃথিবীর কোনো জাতির মধ্যে পাবেন না। রমাদান এসে সহমর্মিতা, সম্প্রীতি, ভালোবাসা শেখায়। যে আমরা যখন খিদায় কাতরাতে থাকি তবুও সিয়াম রাখি, তখন আমরা বুঝি আমাদের যে সকল ভাই বোনেরা তাদের খাদ্য নাই, টাকা কেনার, খাবার কেনার টাকা নাই, তারা সারা বছরই সিয়াম রাখে। এই উপবাসের কারণে তাদের কত কষ্ট, সেটা আমরা উপলব্ধি করি কিনা? উপলব্ধি করি। রমাদানের বেনিফিট আসলে অনেক। রমাদানের এই যে দরিদ্র শ্রেণীর সাথে ধনী অথবা সচ্ছল মানুষের যে একটা ইন্টারাকশান হয়, রমাদানকে কেন্দ্র করে যে ফিতরা চালু হয়েছে, রমাদানের শেষে যে ঈদ আসে, তো এই সব কিছু রমাদান কেন্দ্রিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার একটা ব্যবস্থা দিয়েছেন, এতগুলো উপহার দিয়েছেন, এতগুলো শিক্ষা দিয়েছেন, এতগুলো সুন্দর সুন্দর লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন।
এগুলো আমাদের মাথায় একটু আনতে হবে। এরপরে প্রস্তুতি। আমরা যদি রমাদানের প্রস্তুতির কথা বলি, তাহলে আমরা প্রথমেই বলবো মানে আমাদের আত্মগঠনের জন্য আসলে কোন কোন দিকগুলোকে সামনে আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের মধ্যে আমাদের সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ইবাদতের নিয়ামত। চমৎকার ইবাদতের কাজে পুরো রমাদানকে লাগানোর জন্য তিনি পুরো মাসটাকে আমাদেরকে উপহার হিসাবে দিয়েছেন। এই মাসের মধ্যে যে ইবাদতগুলোর সুযোগ আছে, 1 নম্বর হলো সিয়াম। রমাদানের 1 নম্বর ইবাদতটা কি? সিয়াম। বাংলায় আমরা কি বলি? রোজা। এটা আসলে বাংলা না, এটা কোন ভাষা? ফার্সি ভাষা। পারসিকদের অন্য ধরনের রোজা ছিল, কিন্তু এদেশে একসময় ফার্সি ভাষা বেশি চলতো, এই জন্য আমরা সিয়ামকে বানিয়ে ফেলেছি রোজা, সালাতকে বানিয়ে ফেলেছি নামাজ। জাকাত আবার ঠিক আছে, জাকাত ঠিক আছে, হজটাও ঠিক আছে, ওমরাটাও ঠিক আছে, কোরবানিটাও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে সালাদটাকে সালাদ বলতে কি কোনো অসুবিধা? তাহলে আমরা সালাতই বলি, যেহেতু আল্লাহ তাআলা আল কোরআনে সালাত বলেছেন। আর সিয়ামটাকে সিয়ামও বলা যায়, আবার সওমও বলা যায়, যেহেতু দুটোই আমরা দেখি যে কোরআনে কুতিবা আলাইকুমুস সিয়ামও বলেছে, আর সওম কথাটা হাদিসে এসছে, সিয়ামও হাদিসে এসছে। সিয়াম সওম দুটোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে এসেছে। তাহলে আমরা আরবি পরিভাষাগুলো আরবি ব্যবহার করি। আচ্ছা, আমরা বলছিলাম ইবাদতের যে মহাসমারোহ রমাদান মাসে, সুতরাং ইবাদত নিয়ে কিন্তু আপনাকে একটা প্ল্যানে আসতে হবে, অন্যথায় গড়বড় হয়ে যাবে। বাংলাদেশের অনেক মানুষ দেখবেন যে রমাদান আসলে তারাবিহে যে গুরুত্ব দেয়, 5 ওয়াক্ত সালাতে সেই গুরুত্ব দেয় না। তাহলে প্রস্তুতিটা কি উল্টাপাল্টা হয়ে গেল না? আপনার কাজের মধ্যে কিন্তু গড়বড় হয়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ নফল একটা ফরজের সমান কখনোই হবে না। একটা ফরজ আপনি যদি গাফলতি করেন, আল্লাহ আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন কিনা। কিন্তু যদি 2 লক্ষ নফল করতে পারতেন, 2 লক্ষ নফল করলেন না, আল্লাহ কি আপনাকে বিচার কাঠগড়ায় দাঁড় করাবেন? যিনি 100 কোটি টাকার মালিক, আল্লাহ কি তাকে কখনো জিজ্ঞেস করবেন তুমি 99 কোটি টাকা কেন দিয়ে দাও নাই? বরং এটাকে জিজ্ঞেস করবেন যে 100 টাকা তুমি কেন দাও নাই? নফল। ফরজটা তো জিজ্ঞেস করবেন, জাকাত যেটা ওটা জিজ্ঞেস করবেন। তাহলে বোঝা গেল যে আমাদের ইবাদতের পরিকল্পনা প্রস্তুতির মধ্যে প্রথম যেটা রাখতে হবে সেটা হচ্ছে সকল ফরজ কাজ যথাযথভাবে যথাসময়ে আদায় করা। রমাদানে দেখেন আলহামদুলিল্লাহ কিছুটা অটোমেটিকও হয়ে যায়। আমরা ফজর কখন পড়ি? এই সূর্য ওঠার একটু আগে, নাকি অন্ধকার থাকতে পড়ে ফেলি? হ্যাঁ, সুবহে সাদেকের কতক্ষণ পরে পড়ি? 15-20 মিনিট পরে পড়ি। মনে রাখবেন এটাই হলো সুন্নাহ, এটাই হলো সুন্নাহ। সারা বছর আউয়াল ওয়াক্তে ফজর পড়াটা হলো সুন্নাহ। যদিও উলামায়ে কেরাম অনেকে বলেছেন পূর্বাকাশ ফর্সা হওয়ার পরে পড়াটা সুন্নাহ, কিন্তু জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে না, অন্ধকার থাকতে, সুবহে সাদেকের পরে অন্ধকার থাকতে থাকতে পড়াটাই হলো সুন্নাহ। এটা বুখারীর অনেকগুলো হাদিস আছে, আপনি পড়ে দেখবেন যে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে গালাস মানে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে তারা পড়তেন। আচ্ছা, তাহলে দেখেন রমজানে কিন্তু আমরা নানা কারণে ওই সময় পড়ি, কারণ একটু পর একটু ঘুমায় আবার তো পড়ার কোনো সুযোগ নাই। ফলে মানুষকে আল্লাহ তাআলা কখনো কখনো তাকে এমনভাবে অবস্থা করে দেন যে সে সবচেয়ে উত্তম যেটা সেটা সে পালন করে। আমাদেরকে শুধু মনে রাখতে হবে উত্তমটার জন্য আমরা সবসময় কন্টিনিউ করি।